বাস্তবতা অনেক কঠিন। আসলে আমরা এটুকু জীবনে আমাদের হায়াত কতটুকু, আমরা কতটুকু সময় বাঁচবো, আমাদের গড় আয়ু আসলে খুবই কম। তারপরেও আমরা বিভিন্ন জিনিসের পিছনে ছুটি, বিভিন্ন জিনিস করার জন্য উঠে পড়ে লাগি। চোখের সামনে দেখেছি অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, অনেক ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। তো একটা ভালো বন্ডিংওয়ালা ফ্যামিলিও দেখেছি কিভাবে শেষ হয়ে যায়। আর একজন মানুষের জন্য একটা সংসারে কিভাবে অশান্তি নেমে আসে, কিভাবে সংসারটা ধ্বংস হয়ে যায়, এগুলোও দেখেছি। তো দেখেন, এই যে সংসার করতে গেলে আসলে আমাদের কত কিছুই না করতে হয়। আমরা এই যে দেখেন, মহিলারা সারাদিন যে রান্না বাড়া, বাচ্চা কাচ্চা, বিভিন্ন সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। তো সংসারে আসলে খুঁটিনাটি অনেক সমস্যাই থাকে, কিন্তু দেখা যায় অনেক সময় অনেককে বুঝে অনেক ভুল করে, অনেকে না বুঝে অনেক ভুল করে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় কি, দিন শেষে আসলে সব কিছু শেষ হয়ে যায়। যদি ভালো মতো কোনো কিছু মেনটেন করা না যায়, তো অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো আমরা আসলে সময় থাকতে অনেক কিছু বুঝি না, আবার দেখা যাচ্ছে অনেক সময় বুঝেও কিছু করতে পারি না। তো দেখেন, আমি আজকে এই যে ইলিশ মাছটা ভাজি করলাম, তার সঙ্গে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিলাম। তো যেটা বলছিলাম, আমরা আসলে কিসের পিছনে ছুটি সেটা আমরা নিজেরাও জানি না। এগুলা ছুটতে ছুটতে দেখা যায় একসময় আমাদের সব কিছু শেষ, জীবন শেষ, একসময় আমরা মৃত্যুর দিকে চলে যাই। তো এই হচ্ছে অবস্থা। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই মানুষ নিজের স্বার্থের জন্য আসলে যে কতটা নিচে নামতে পারে, তো আসলে মানুষকে না দেখলে বুঝতাম না। তো জীবনের খেলা আসলে এটাই, এইভাবেই শেষ হয়ে যাবে সব কিছু। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।